বেলাল সুন্দর করিয়া সব কিছু গোছাইতেছিলেন। গভীর রাত হয়ে গেল। হঠাৎ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে জ্বর এসে পড়ল, কাঁপুনি শুরু হয়ে গেল। বেলাল হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। কখন দিন গেল কখন রাত গেল বলতে পারে না আমার বন্ধুরা। হযরতে বেলাল তার মালিক যায়া দেখতেছেন ফজর আজান হয়ে গেল, সকাল হয়ে গেল। বেলাল কোনো কাজ করে নাই। কিরে বেলাল, তুই দিয়ে ঘুমাইতেছস, বেলা হয়ে গেছে। বেলালের চুলের মুঠি ধরিয়া টানতে টানতে রাস্তার ভিতরে নিতেছে। গোলামের বাচ্চা গোলাম, তোরে কাজ দিয়েছি, তোরে বলেছি আগামীকাল আমার বাড়িতে অনুষ্ঠান হবে, তুই কোনো কাজ করতে পারস নাই। বেলাল কেমন মারা মারতেছে, চাবুকের আঘাতে বেলালের শরীরের রক্তগুলো খালি প্রবাহিত হচ্ছে। বেলাল কান্দে, মালিক গো, আমার আর মাইরেন না, আমার মাইরেন না। আমার গতকাল রাত্রে জ্বর এসেছিল, কখন রাত চলে গিয়েছে আমি বলতে পারি না। আমার আর মাইরেন না, আর মাইরেন না। মালিক কোনো কথা শোনে না, বেলালকে বাসার থেকে তাড়াই দিয়েছে। বেলাল অসুস্থ শরীর নিয়ে রাস্তার ভিতরে বসে আছে। সবাই জিজ্ঞাসা করে, ও গোলাম, কেন কান্দো, কি হয়েছে, কি তোমার এত মনে ব্যথা? বলতেছেন, আমার মালিকের ওয়ার্ডার আমি মানতে পারি নাই, এই কারণে আমাকে বের করে দিয়েছে। সবাই তার কথাগুলো শুনে শুনে চলে যাইতেছে, কিন্তু তার পেটের ভিতরে ক্ষুধা লেগেছে। সারা রাত জ্বর থাকার কারণে সারা রাত কলিজাটা বের হয়ে যায় মনে হয়। পানির তৃষ্ণায় জান বের হয়ে যাচ্ছে। পানিও কেউ একটু দেয় না, খাবারও দেয় না। আমার বন্ধুগণ, সবাই তার কথাগুলো শুনতে শুনতে চলে যায়। কেউ তার ভাগিদার হয় না, কষ্টের ভাগিদার। দূর থেকে আমার নবী এসে বলে, গোলাম, কি হয়েছে তোমার এত মনে ব্যথা? বলতেছেন, আমার মনে ব্যথা হইল, আমার মালিক আমারে মেরেছে, তার কথা মতন চলতে পারি নাই, কাজ করতে পারি নাই। নবীজি কথাগুলো শুনলেন, শুনিয়া চলে যাইতেছেন। বেলাল পিছন থেকে ডাক দিয়ে বলে, ও জনাব, আপনিও তো সবার মতন আমার কথাগুলো শুনলেন, একটু পানিও দিলেন না, একটা খুরমাও দিলেন না, খেজুর দিলেন না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী কোনো কথা বললেন না, বাসার দিকে চলে গেলেন। বাসায় যে বলে, ও আমার আয়েশা, আয়েশা ঘরের ভিতরে খাবার আসেনি। আয়েশা বলে, নবী গো, মুখ বাড়ির থেকে আপনার জন্য কিছু দুধ দিয়েছে, খাবারে দিয়েছে। আয়েশা, দে দে, আমার হাতে খাবারগুলো দে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছিলেন নবীজির খিদা লেগেছেন, খাবে। আল্লাহর নবী হাতের ভিতর নিল, নিয়া রওনা দিল গোলামের দিকে। ও পয়গম্বর, কই যান, কই যান? নবীজি বলতেছেন, রাস্তার ভিতরে একজন গোলাম খিদায় কান্না করতেছে, ক্ষুধার্ত। আয়েশা বলতেছেন, ও আমার স্বামী, আপনি নিজেও তো 3 দিন ধরে খাবার খান না গো। ও পয়গম্বর আরবি, আপনি কিছু খেয়ে নেন। নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমি খাবো না, আমি খাবো না, ওই গোলামকে আমি খাবো, তারপরে নবী আমি খাবো। আল্লাহর নবী চলে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করিয়া ও রাস্তার ভিতরে হামা করে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, নাই রে নাই,
আমার কেউ নাই, আমার কেউ নাই এমন করে কান্না করে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বেলাল কেমন করে ধরিয়া মাথার ভিতরে হাত দিয়ে বলতেছেন, আল্লাহর নবী, ও গোলাম কেন কান্না করো, ও গোলাম কেন কান্না করো। খাবারটা বের করে আল্লাহর নবী নিজের হাতে খাওয়াইয়া দিল গোলামকে। খাওয়াইয়া দেওয়ার পরে তারপরে আল্লাহর নবী যেখানে নাকি তার মালিক মেরেছিল, রক্ত প্রবাহিত হয়েছিল, ওই জায়গা সুন্দর করে মালিশ করে দিচ্ছেন, ওই জায়গা ব্যান্ডেজ করে দিচ্ছে। আহা, বেলাল খালি তাকায় তাকায় দেখে, এত বড় মহা মানব, এত বড় মহা মানুষ জীবনে আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। আমার জীবনে এমন মানুষ কখনো দেখি নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী নিজের হাতে খাওয়াই দিয়া বলতেছে, গোলাম আমার কাদের ভিতর ভর দাও। কাদের ভিতর ভর দিল। আল্লাহর নবী তার বাড়িতে নিয়ে গেল। আল্লাহর নবী বলল, গোলাম তুমি ঘুমাইয়া পড়ো রে গোলাম, আমি তোমার বাড়ির কাজ কাম যা আছে সব করে দিব। বেলাল তখনও জানে না এই যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। গোলাম জানেও না, গোলাম বলতে পারে না এইটা যে আমার আখেরি নবী, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আমার বন্ধুগণ, তারপরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, গোলাম রে তুমি এইবার ঘুমিয়ে পড়ো, তোমার যত কাজ আছে আমি করে দেই। আল্লাহর নবী কাজ করা শুরু করলো, শরীরের জামা খুলে ফেললো। নবীজির বডি ফিগার খুব ভালো ছিল, সুন্দর ছিল। নবী আমার জবের আটাগুলো পিষতেছেন, সব কাজ কাম করতেছেন। করতে করতে আল্লাহর নবী যখন নাকি জবের আটাগুলো পিষতেছেন, হাতগুলো ঠোসা পড়ে গেল। আল্লাহর নবীর এত কষ্ট হইল, মনে হয় কি সুন্দর মানুষ, রক্তগুলো পড়তেছেন টপ টপ করে। এই ফজর আজান হয়ে গেল, বেলালের ঘুম ভেঙে গেল, জ্বর চলে গেল। বেলাল যায়া দেখতেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী কাজ করতেছেন। বেলাল যায় বলে, আমি জীবনে এমন মানুষ তো জীবনে দেখি নাই। আমার আল্লাহ এর জন্য বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ এমনি এমনি বলে নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, বেলাল তখনও চিনে নাই। আল্লাহ নবীর হাত মোবারক ধরিয়া বলতেছেন, জনাব হাতগুলো আমার মতন ঠোসা পড়ে গিয়েছে, কত কষ্ট হইতেছে। ও জনাব, আপনার মতন মানুষ আমি জীবনে দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও গোলাম, মদিনার মানুষগুলো, মক্কার মানুষগুলো আমার দেখতে পারে না। ইহুদিরা আমাকে দিল মারে, এটা মারে, কত কষ্ট দেয়, আমারে হত্যা করার জন্য করো, কত কিছু করে। ডাক দিয়ে বলতেছেন, বেলাল যুবক, আপনার নাম কি, আপনার পরিচয় কি, তাড়াতাড়ি বলেন। ডাক দিয়ে বলতেছেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকবার বলি আল্লাহু আকবার, আরেকবার বলি আল্লাহু আকবার। হযরত বেলাল জমিনে টাস করে পড়ে যায়, হায় মালিক, কারে দিয়ে আমি কাজ করাইছি, হায় আল্লাহ, যেই নবীকে পাওয়ার জন্য আমি এই পর্যন্ত এসেছি, এই নবীকে পাওয়ার জন্য বাপ দাদার সম্পত্তি, ছেলে মেয়ে, টাকা পয়সা সব কিছু ছেড়ে এসে পড়ছি। আর আমার নবী আমার সামনে আমার কাজগুলো করে দিয়েছে, আর আমি বেলাল আমার নবীর দিয়া কাজ করাইছি। মালিক গো, তুমি আমারে ক্ষমা করবানি রে মালিক। ও মালিক, তুই আমারে ক্ষমা করবানি। আল্লাহর নবীর পা মোবারক ধরিয়া কান্দে নবী গো।
আমার মাফ করে দেন গো নবী, আমি আপনারে চিনি নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী বেলালের জড়ায় ধরে কান্দে, বেলাল রে আমার কোনো দুঃখ নাই, আমার কষ্ট নাই, আমি তোমার কাজগুলো করে দিতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। বেলাল, আমার মাও নাই, বাবাও নাই, আমি এতিম হয়েছি। আমার বাবা, মায়ের গর্ভে যখন ছিলাম আমার বাবা চলে গিয়েছে, আর আমি আমার মা, আমার বয়স যখন 6 বছর, আমার মাও চলে যায়, আমার দাদাও চলে যায়, নাই রে নাই, আমার কেউ নাই আমার দুনিয়াতে, আমার আল্লাহ ছাড়া। ইহুদির বাচ্চারা আমার যেইভাবে মেরেছে, আমার কষ্ট দিয়েছে, আমার যন্ত্রণা দিয়েছে, আমার বন্ধুগণ, ও আমার বন্ধুগণ, কার জানি এখানে মা নাই, কার জানি বাবা নাই, তুমি হয়ে কবরে চলে গিয়েছে। আহারে মায়ের বেদনায় কান্দে, আমি সবারই তো মাও নাই, বাবাও নাই, অল্প বয়সে মা হারাইছি, বাবা হারাইছি। ও আমার যুবক, ও আমার যুবকেরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরি,